পানির বোতল দিয়ে যে এত সুন্দর নুডলস তৈরি করা যায় আগে কেন জানলাম না। কোনো রকমের মেশিন ছাড়া বিনা ঝামেলায় শুধুমাত্র বোতল ঘুরিয়েই এই নুডলসটা তৈরি করা যায়। আটা তো সবার ঘরেই থাকে, আপনারা মাত্র 5 মিনিটে 1 কাপ আটা দিয়ে এতগুলো নুডলস তৈরি করে ফেলতে পারবেন। এই নুডলসটা খেতে হুবহু দোকানের নুডলসের মতো হয়। আপনারা যদি একবার এইভাবে নুডলসটা তৈরি করে খান তাহলে আর দোকান থেকে নুডলস কিনে খেতে চাইবেন না। আর বাসার তৈরি সবকিছুই 100% স্বাস্থ্যসম্মত হয়। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিক্সিং বলে 1 কাপ আটা নিয়েছি। আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। এবার লবণটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবার আটার ভেতরে অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার নুডলস গুলো পারফেক্ট হবে। এখানে আমি নরমাল তাপমাত্রার পানি নিয়েছি। এখানে আমি 1 কাপ আটার জন্য 1 কাপ পানি নিয়েছি। আপনাদের হয়তো বা এর চেয়ে বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। এটা আটা বোঝে, সব আটা কিন্তু একরকম পানি টানে না। আমি অল্প অল্প করে পুরো পানিটা মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটতে হবে। আমি হ্যান্ড হুইক্স দিয়ে ব্যাটারটাকে ফেটে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে আটার ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। ডোয়ের ভিতরে 1 চা চামচ আমি সয়াবিন তেল দিয়েছি। এবার ভালোভাবে আবারও ফেটে নিব। আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ঘনত্বটা এমন হবে যেমন চিতই পিঠা ডোটা আমরা যেরকম তৈরি করি সেম ওই রকম হবে, বেশি পাতলাও না আবার ঘনও না। এবার নুডলস গুলো তৈরি করার জন্য এখানে আমি পানির বোতল নিয়েছি। পানির বোতলের মুখটা আমি ছিদ্র করে নিয়েছি। আপনাদের কাছে পানির বোতল না থাকলে আপনারা তেলের বোতল দিয়ে এই কাজটা করতে পারবেন। এবার এই বোতলের ভেতরে আমি পুরো ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার নুডলস বানিয়ে নিব। প্যানের ভেতরে টিস্যু দিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বোতলটা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। আর এই নুডলসটা হতে মাত্র 2 সেকেন্ড সময় লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নুডলস হয়েছে, দেখে বোঝার উপায় আছে এটা বাসার তৈরি নুডলস। এবার টিস্যুতে হালকা তেল মাখিয়ে তারপরে ভাবে প্যানটাকে মুছে নেবেন। এতে করে নুডলস গুলো প্যানে আটকে যাবে না, সুন্দরভাবে উঠে যাবে। তবে অতিরিক্ত তেল দিয়ে চিটচিটে করা যাবে না। এই নুডলসটাকে প্যানের ভিতরে 1 থেকে 1.5 সেকেন্ড রাখলেই হবে। এর ভিতরে দেখতেই পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এর বেশি রাখতে যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখলেন তো কত সহজ নুডলস বানানো। আপনি যদি একবার শিখে যান আপনার শুধু বানাতেই মন চাইবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো নুডলস তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন 1 কাপ আটায় কতগুলো নুডলস হয়েছে। 1 কাপ আটায় যে পরিমাণ নুডলস হয়েছে এতে 4 জন খেতে পারবে। আর মজার বিষয় হচ্ছে এই 1 কাপ আটার নুডলস তৈরি করতে আমার মাত্র 3 মিনিট সময় লেগেছে। এতগুলো নুডলস মাত্র 3 মিনিটে তৈরি হয়ে গেল। এবার এই নুডলস গুলো কতটুকু পারফেক্ট হয়েছে আপনাদেরকে আমি রান্না করে দেখিয়ে দিচ্ছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে আমি শর্টকাটে নুডলসটা রান্না করে দেখাবো। এখানে আমি ক্যাপসিকাম, গাজর আর ডিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি, ডিম, মাংস দিয়ে রান্না করতে পারবেন। শুরুতে আমি ডিম 2টা ভেজে নিব। এখানে আমি ডিমগুলোকে শ্যালো ফ্রাই করব, এটা সবাই পারেন। ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে আমি ভেঙে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর ভেতরে 1 চা চামচ রসুন দিয়ে দিলাম। রসুনটাকে হালকা করে ভেজে নিব। যখন রসুনটা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আপনারা স্বাদ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকেও হালকা করে ভেজে নিব 1 মিনিট পর্যন্ত। গাজরের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। এবার কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর ভিতরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়েও আরো কয়েক সেকেন্ড ভেজে নিব। ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজার প্রয়োজন নাই। ক্যাপসিকামটাকে মোটামুটি ভেজে নিয়েছি। এবার এর ভিতরে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আরো 30 সেকেন্ড ভেজে নিব। 30 সেকেন্ড ভাজার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার সসটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে এর ভিতরে দিয়ে দিব নুডলস। এবার নুডলস গুলোকে আলতো হাতে সবজির সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর ভিতরে ডিম আর নুডলসের মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার নুডলস। এখানে আমি ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি। মাশাআল্লাহ, খেতে এই নুডলসটা এতটা মজার হয়েছে কি বলবো। আপনারা যদি না বানিয়ে খান এর টেস্ট স্বাদ কিছুই বুঝতে পারবেন না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আপনারা খুব সহজেই সকাল বিকেলের নাস্তায় মাত্র 1 কাপ আটা দিয়ে এতগুলো নুডলস তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।